এই জন্য কথা বলতে হবে কোরআন থেকে। কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে মিথ্যা বলতে পারবে না। আমল করতে হবে কোরআন দিয়া। যে ব্যক্তি আমল করবে কোরআন দিয়া, ভেজাল আমল তার ভিতরে ঢুকবে না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন আমার বন্ধুগণ। যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই বিচারের ভিতরে ভেজাল ঢুকবে না। যেই ব্যক্তি মানুষদেরকে কোরআন দিয়া ডাকবে ইসলামের দিকে, ওই ব্যক্তি মানুষদের সঠিক পথে ডাকছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী কি আল্লাহ পাক কোরআন দান করলেন। বিশ্ব নবীজি চিন্তা ভাবনা করলেন, বয়স তখন তার 17 বছর। খেয়াল করেন বয়স কত বছর? নবীজির বয়স 17 বছর মাত্র। যুবক মানুষ নবীজি। আল্লাহ নবী এই দুনিয়াতে এসে দেখলেন গোটা সমাজের মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে আছে, হাবুডুবু খাচ্ছে, পথ পাচ্ছে না। আল্লাহর নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমার এই সমাজের মানুষগুলোকে কিভাবে অন্ধকার পথ থেকে ফেরায়া আলোর পথের দিশা দেওয়া যাবে। আমার নবী এই চিন্তায় যখন পড়ে গেলেন, নবীজি চিন্তা করার পরে যুবকদের ডেকে একটা সংগঠন বিশ্ব নবীজি উপহার দিলেন। বিশ্ব নবীজি একটা সংগঠন তৈরি করে ফেললেন, নাম দিয়ে দিলেন হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল নামে একটা ইসলামী সংগঠন বিশ্ব নবীজি গঠন করে ফেললেন। প্রিয় বন্ধুগণ আমার, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী যেহেতু 17 বছর বয়সেই একটা সংগঠন তিনি নিজে গঠন করলেন, তাহলে এই দুনিয়ার জান্নাতে সংগঠনের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বললেন, সবাই এক হয়ে যাও, সবাই এক হয়ে যাও। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে তোমরা ধারণ করো। লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাও না, বিচ্ছিন্ন হয়ে যাও না। আল্লাহর নবীজি এই পৃথিবীর জমিনে সংগঠন তিনি কায়েম করে ফেললেন। সংগঠনটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল মানুষগুলোকে অন্ধকার পথ থেকে ফেরায়া আলো পথে দিশা দেওয়ার জন্য। বিশ্ব নবীজি এই দায়িত্ব যখন পালন করতে লাগলেন, একটানা 23টি বছর নবীজি এই সংগঠনের দায়িত্ব পালন করেছিলেন। একটু আমার সঙ্গে কথা বলেন ভাই, কয় বছর? কয় বছর? আপনারা কি উত্তর দিচ্ছেন? মানে রাগ করতেছেন মনে হয় আমার কথায়। হ্যাঁ, কথা না বললে বুঝাবো কি? কথা না বললে বুঝাবো কি? একটানা নবীজি এই সংগঠনের দায়িত্ব পালন করেছিলেন 23 বছর। 17 থেকে 23, 40 বছর হয়ে গেল। আমার নবীজি এই সংগঠনের দায়িত্ব পালন করার পর আল্লাহ নবী খেয়াল করে দেখলেন সমাজের ভিতরে একটা খারাপ কাজ দূর করা যায় নাই, একটা খারাপ কাজ দূর হয় নাই। কারণ কি? কারণ হলো একটা, আল্লাহ নবীজি স্বয়ং নিজে যে সংগঠনের দায়িত্ব পালন করলেন, সেই সংগঠনের একটা খারাপ কাজ দূর হয় নাই সমাজের ভিতরে। কারণ কি? কারণ হলো একটা, আল্লাহর নবীজির ভিতরে আদর্শ সব ছিল প্রতিষ্ঠিত, কিন্তু বিশ্ব নবীজির কাছে ওই সময় আল্লাহর কোরআন ছিল না। আল্লাহর কোরআন না থাকার কারণে আল্লাহর নবীজির আদর্শ দিয়া পৃথিবীর জমিনের সমাজ থেকে খারাপ কাজ দূর করতে পারেন নাই। শেষ পর্যন্ত বিশ্ব নবীজি এই পৃথিবীর জমিনে ব্যর্থ হয়ে আল্লাহর কাছে ধর্ণা ধরলেন। আল্লাহর কাছে ধর্ণা ধরে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে 17টা বছর ধরে একটা সংগঠনের দায়িত্ব পালন করলাম। একটানা 17 বছর ধরে দায়িত্ব পালন করে সমাজ থেকে একটা খারাপ কাজ দূর করতে আমি পারি নাই। রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে এমন কিছু নিয়ম নীতি পাঠাও, যেই নিয়ম নীতি দিয়া গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোর পথের দিশা দেওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার নবী যখন ধ্যানে বসলেন, সিজদায় পড়ে কান্না করতে লাগলেন। আমার আল্লাহ পাক এমন সময় বিশ্ব নবীকে নবুয়তের ঘোষণা প্রদান করলেন। কুরআনুল কারীমের আয়াত সূরাতুল আলাকের 5টা আয়াত নবীজির উপরে নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল
ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির উপরে আল্লাহ পাক এই 5টা আয়াত নাজিল করলেন। বিশ্ব নবীকে জানাই দিলেন, নবীজি এই 5টা আয়াত আপনার উপরে নাজিল করে নবুয়তের ঘোষণা প্রদান করলাম। নবী হে, কোরআন তো নাজিল করলাম, এই কোরআন দিয়া মানুষের মাঝে চলে যান। ও নবীজি, এই কোরআন দিয়া মানুষের মাঝে দিয়ে কোরআন দিয়া দাওয়াত দেন, কোরআন দিয়া তাওহীদের পথে ডাকেন, কোরআন দিয়া ইসলামের দিকে ডাকেন। দেখবেন আপনি খেয়াল করে এই কোরআনের দাওয়াতের কারণে, এই কোরআনের দাওয়াতের বরকতে ইতিপূর্বে সমাজে যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল বদমাশ, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল হাইজাকার, কোরআনুল কারীমের দাওয়াতের সংস্পর্শে আসার কারণে এই সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক বিশ্ব নবীজি যখন কোরআন নিয়ে নেমে আসলেন, আমার নবীজি কোরআনের দাওয়াত দিলেন। সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করলেন, সোনার মানুষ হয়ে গেল। এরপরে বিশ্ব নবীজি 2 নম্বর কালিমার দাওয়াত দিলেন। বিশ্ব নবীজির কাছের বন্ধু আবু বকর, আবু বকরের বাড়িতে বিশ্ব নবীজি দাওয়াত দিলেন। আবু বকর কালিমা পড়লেন, আবু বকর সোনার মানুষে পরিণত হয়ে গেল। কেমন সোনার মানুষে পরিণত হয়ে গেল? আল্লাহ নবীজির জবানে বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত ইমানদারদের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, নবীজি বলেছেন আমার বন্ধু আমার সাহাবী আবু বকরের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আমার সাহাবী আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই যে সোনার মানুষ হয়ে গেল, হযরত ওমর বিশ্ব নবীজির হাতে কালিমা পড়লেন, সোনার মানুষ হয়ে গেল। কেমন সোনার মানুষ হয়ে গেল? আল্লাহর নবীজি ওমরের ব্যাপারে বলেছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী এই দুনিয়াতে আসবে না। আমার পরে যদি আল্লাহ পাক এই পৃথিবীতে নবী যদি পাঠাতেন, তাহলে আমার সাহাবী আবু হযরত ওমরকেই আল্লাহ পাক নবী করে দুনিয়ার জান্নাতে পাঠিয়ে দিতেন। কারণ নবী হওয়ার মতো যত যোগ্যতা দরকার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের ভিতরে সব যোগ্যতা দান করে দিয়েছে। সব যোগ্যতা আল্লাহ পাক হযরত ওমরের ভিতরে দান করেছিলেন। নবী হওয়ার মতো যত যোগ্যতা দরকার সব যোগ্যতাই হযরত ওমরের ভিতরে আল্লাহ পাক দান করলেন। সম্মান কেন বাড়লো? এই কোরআন মানার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানার কারণে সম্মান বেড়ে গেছে, এই কোরআন মানার কারণে ইজ্জত বেড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে মাদ্রাসায় কেন পড়াবেন ছাত্রদেরকে, ছেলে মেয়েদেরকে? আমি সেই কথাই একটু বলতেছি। দেখেন, এই কোরআন জানে, কিছু হাদিস জানে, কোনো মতো আযান দিতে পারে, সুন্দর করে নামাজ পড়াতে পারে, একটু কথা বলতে পারে, এর চাইতে বড় শিক্ষিত নাই। কিন্তু এই স্বল্প একটু কিছু জানে এমন মানুষ আপনারা খুঁজে দেখেন, কোন জায়গায় কোন গ্রামে একজন ব্যক্তিও বসে নাই। সব মানুষগুলো সম্মানের সহিত কিছু না কিছু কর্ম করে খাচ্ছে। কথা বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? কিন্তু হাজার হাজার যুবক আমরা দেখি, হাজার হাজার মানুষ আমরা দেখি যারা মাস্টার্স পাস করেছে, কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, বিএ পাস করে আসছে, বাবার ঘাড়ের উপরে বসে এতদিন খাওয়া দাওয়া করেছে, টাকা পয়সায় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু পড়াশোনা করে এসেও আমরা হাজার হাজার যুবককে দেখেছি চাকরির অভাবে তারা বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়া করতেছে। কথা বলো, কথা বলো ঠিক কিনা? কিন্তু এই কোরআনুল কারীমের বরকত, এই কোরআনুল কারীম যে ব্যক্তি জানে, সুন্দর করে পড়তে জানে, কোনো মতো আযান দিতে পারে আর কোনো মতো নামাজ পড়াতে পারে, এমন ব্যক্তিও বসে নাই। আছে কি? কথা বলেন, এমন ব্যক্তিও বসে নাই। সম্মানের সহিত তারা তাদের জীবিকা নির্বাহ করতেছে। আজকে মনে করেন এই গ্রামের একটা সুন্দর একটা মসজিদ আপনারা তৈরি করেছেন, এখানে একজন ইমাম আছে, একজন মুয়াজ্জিন আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা সম্মানের সহিত তারা দায়িত্ব পালন করতেছেন, যদিও তাদের বেতন একেবারেই নগণ্য, একেবারেই নগণ্য, তবুও সম্মান আছে না নাই? কথা বলেন, গোটা গ্রামের মাথা, গোটা গ্রামের মাথা। এত সুন্দর একটা ওই যে আপনারা মসজিদের ভিতরে মেহরাব তৈরি করেছেন,
এত দামি একটা জিনিস, এত দামি একটা চেয়ার, ওই জায়গায় কেউ বসতে পারবে না ইমাম সারা। সম্মান আছে না নাই? জোরে বলুন, সম্মান আছে না নাই? কেন সম্মান বাড়লো? এই কোরআনের সংস্পর্শে আসার কারণে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই কোরআনের সংস্পর্শে আসলে কেমনে সম্মান বেড়ে যায় একটু খেয়াল করেন। কত দামি দামি কাঠ আমাদের পৃথিবীতে আছে, কত দামি দামি গাছপালাই পৃথিবীর জমিনে আছে। দেখবেন মেহগনি কাঠ সবচাইতে দামি কাঠ। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশি মেহগনি কাঠ সবচাইতে দামি কাঠ। এই মেহগনি কাঠ দিয়ে আমরা সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করি, খাট তৈরি করি, শোকেস তৈরি করি, সুন্দর দরজা তৈরি করি। যত দামি দামি জিনিস আসবাবপত্র আছে মেহগনি কাঠ দিয়ে আমরা তৈরি করি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দেখা যায় একবারে নিম্ন পদের যে কাঠগুলো আছে, শিমুল কাঠ, আম কাঠ, এই ধরনের নিম্ন মানের যে কাঠগুলো আছে, এই কাঠগুলো দিয়ে আমরা রেহাল তৈরি করি কোরআনুল কারীম রাখার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই যে কোরআনুল কারীম নিম্ন কাঠ দিয়া কোরআনুল কারীম রাখার জন্য যে রেহালটা তৈরি করি, এই রেহাল এত সম্মান বেড়ে যায়, এত ইজ্জত বেড়ে যায়, এত মোহাব্বত বেড়ে যায়। সামান্য একটা নিম্ন মানের কাঠ, এই কাঠটা এই কোরআনুল কারীমের উপরে রাখার কারণে, ওই কাঠের উপরে কোরআনটা লাগার কারণে, ওই কাঠের উপরে কোরআনুল কারীমের সংস্পর্শ থাকার কারণে দেখবেন একটু হাত থেকে পড়ে গেছে অথবা পায়ের একটু গুতা লাগছে, সঙ্গে সঙ্গে আমরা বসে ওটাকে সালাম জানাই। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমরা ওটাকে সালাম জানাই, চুমো খাই। অথবা এই কোরআনুল কারীমের যে মলাট থাকে, কাপড় দিয়ে আমরা তৈরি করি সবচাইতে নিম্নমানের কাপড় আমরা তৈরি করি, নিম্নমানের কাপড় দিয়ে তৈরি করে কোরআনুল কারীমের ঢাকনা বানাই। এই ঢাকনা যদি পায়ের তলে পড়ে সঙ্গে সঙ্গে কাপড়টা আমরা আবার মুখে একটু চুমা লাগাই দেই। কথা বলুন ঠিক কিনা? এত সম্মান, এত ইজ্জত কেন বাড়লো আমার বন্ধুগণ? এত সম্মান আর এত ইজ্জত এই জন্য বেড়ে গেছে কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে আমার নবীজি এই দুনিয়ার জান্নাতে যখন কোরআন নিয়ে নেমে আসলেন, সাহাবায়ে কেরাম কালিমা পড়লো। হযরত আবু বকর সোনার মানুষ হয়ে গেল, হযরত ওসমান সোনার মানুষ হয়ে গেল, হযরত ওমর সোনার মানুষ হয়ে গেল, হযরত আলী সোনার মানুষ হয়ে গেল। এই রকম ভাবে যারা এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এই পৃথিবীর জমিনে তারাই সোনার মানুষ হয়ে গেল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।